চোপড়া অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রস্তুতি সভা করা হলো আজ চোপড়া পাবলিক হল মঞ্চে চোপড়া অঞ্চলের 30টি বুথের মহিলাদের নিয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বিগত লোকসভা নির্বাচনগুলিতে চোপড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে আকাঙ্ক্ষিত ফল দেখা যায়নি, তবে এবারে আজকের এই প্রস্তুতি সভায় মহিলাদের বিপুল সংখ্যক উপস্থিতি এই নির্বাচনে আশানুরূপ ফল করবে বলে আশাবাদী চোপড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী আসমা তারা বেগম ও চোপড়া ব্লক তৃণমূল মাইনরিটি সভাপতি মিরাজুল ইসলাম। এই সভা থেকে রাজ্য সরকারের মহিলাদের জন্য একাধিক প্রকল্পের প্রসঙ্গ নিয়ে বক্তব্য রাখেন চোপড়া ব্লক তৃণমূল চেয়ারম্যান তাহের আহমেদ, তৃণমূল জেলা সদস্য মকসুদ আলী, চোপড়া 3 নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুর রহমান ও চোপড়া তৃণমূল অঞ্চল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তনয় কুণ্ডু। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে চোপড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফলের ক্ষেত্রে মহিলাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এমনটাই বার্তা দেওয়া হয় সভা মঞ্চ থেকে। চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। এটা বলছেন কি বুঝছেন চোপড়া অঞ্চলে মানে কতটা ভালো ফলাফল তৃণমূলের হবে বলে মনে করছেন? খুবই ভালো ফলাফল হবে, কারণ যে বিজেপি এখানে যে তিনটা পিরিয়ড দার্জিলিং লোকসভা কেন্দ্রে যে বিজেপি ভোট দিয়ে লোকসভা পরিষদ ভোট দিয়ে যায়, আজ পর্যন্ত বিজেপির যে এমপি কোনো কাজ করেনি। এবং আমরা আজকে এই সবার মাধ্যমে চোপড়া অঞ্চলের সমস্ত মহিলাদের আমাদের সংগঠনের মাধ্যমে আমরা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছি যে উন্নয়নে সবসময় সাথে পাশে আমাদের নেত্রীর সাথে পাশে তৃণমূলের কর্মী আমরা থাকি, এবং ভোট আসলে বিজেপি জাতপাত করে ভোটটাকে এরা নিয়ে যাওয়ার চেষ্টা করে, সেই ফাঁদে যেন এবার আমরা পা না দিই। এবং কেন পা দিব? আজকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি 50% রিজার্ভেশন মহিলাদের জন্য করেছে, মেম্বারে 50%, প্রধানে 50%, সভাপতি 50%। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মহিলাদের বিশেষ একটা ভূমিকা, এবং আপনারা দেখতে পারেন আজকে আমাদের এখানে চোপড়া অঞ্চলে ভিড়, আমরা বসার জায়গা দিতে পারি। মানে আগামী গতকাল দেখা গেল যে মাঝিয়ালি অঞ্চলে রাজু বিচ যেখানে আসলো আর কি, সেখানে কালো পতাকা দেখানো হয়েছে, তারপরেও তিনি সেই ঘটনাস্থলে গাড়ি থেকে নেমে তিনি কিন্তু প্রচার সারছিলেন, সেদিকটা কীভাবে দেখছেন? সাধারণ মানুষের বিক্ষোভ, সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়েছে, কোনো লোক ছিল না। রাজু বিস্তা এসে তার কোনো লোক নেই, সাধারণ মানুষ বিক্ষোভ করেছে। নাটক, এই তো বিজেপির নাটক। ও সাধারণ মানুষ বিক্ষোভ করেছে, নেমে নাটক দেখাচ্ছে, হাততালি দিচ্ছে। লজ্জা হওয়া উচিত এদের লজ্জা শরম বলে কিচ্ছু নেই। এরা ভোট আসলে এরা জাতপাত আর ধর্ম নিয়ে মানুষের কাছে উস্কানি দিয়ে এরা ভোটটাকে বিভাজন করে ভোট লোটার চেষ্টা করে। বলছিলাম যে চোপড়া অঞ্চলে সচরাচর দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের একটা মোটামুটি রেজাল্ট থাকে আর কি। এবার নির্বাচনী প্রস্তুতি সভার আগে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক মহিলাকে নিয়ে আজকে আপনারা এই প্রস্তুতি সভার করলেন। কি মনে করছেন এবার লোকসভা ইলেকশনে চোপড়া অঞ্চল থেকে কতটা তৃণমূল কংগ্রেসের ভালো ফলাফল হতে যাচ্ছে? আমরা এবার মনে করছি চোপড়া অঞ্চল থেকে 100% তৃণমূল কংগ্রেসের আমাদের লিড হবে। এবার দেখতেই পারেন মহিলাদের যে উল্লাস উচ্ছ্বাস, দিদির যে উন্নয়নের বার্তা বা উন্নয়নের প্রকল্প যেগুলো দিচ্ছে মহিলাদের জন্য, বিশেষ করে আমাদের লক্ষ্মী ভাণ্ডার করেছে, এটা হলো 500 থেকে 1000 টাকা করেছে এই এপ্রিল মাস থেকে, সবাই পেয়ে গেছে। যারা 1000 টাকা ছিল তাদের 1200 টাকা করেছে। তারই পরমা আজকে মহিলাদের এত সম্মান দিয়েছে দিদি। সবাই বলছে আমরা মহিলারা তাই দিদিকে, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। মানে যেখানে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান বলেছে 1 লক্ষেরও বেশি লিড এখান থেকে গোপাল নামাকে চোপড়া অঞ্চল চোপড়া ব্লক থেকে দেওয়ার কথা, সেখানে মহিলাদের ভূমিকা কতটা থাকবে? 100% থাকবে।